চেতো না, আমি ব্যাপারটা বোঝা বলতেছি। তেঁতুল গাছের পেট নিয়ে আমায় দেখলে কেমনে ভেট ভেটকায়, ভালোবাসা বদন জরে আমার দিকে তাক তাকায়। বাঘ বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যায় না, বউ আসবে কালকে, চড়বে জাদুর পালকি। ও বুঝি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিঠার যদি পাই অন্য ধরনের খাবো, বহুত খাই। ইয়ামিন বেশ কিছুদিন তার স্কুল ছুটির ফাঁকে দাদা বাড়ি বেড়াতে যায়। তার দাদার গ্রামটা অনেক সুন্দর ছিল। গ্রামের নাম চন্দনপুর। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে ছিল এক বিশাল তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছের চারপাশে কেউ যেত না, কারণ সবাই বলতো ওই গাছে একটি ডাইনি থাকে। রাতে নাকি সে হাসতে থাকে। রাতে যদি কেউ ওই গাছের পাশ দিয়ে যায় তখন গাছের ডাল নড়াচড়া করে আর কে যেন হাসতে থাকে। মৃদু ঠান্ডা বাতাস বয়ে যায়, কিন্তু ইয়ামিন একটু ভয় পায় না। ইয়ামিন আরো কৌতূহল নিয়ে সেই গাছের কাছে যেত, আর সে এসব কথা বিশ্বাস করত না। সে ভাবতো ডাইনি থাকলে থাকো, আমি তো ডাইনিটাকে দেখবই। এই বলে ইয়ামিন সেদিন রাতে সেই তেঁতুল গাছের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। রাতটা ছিল চাঁদনি রাত। আকাশে চাঁদ অনেক সুন্দর। চাঁদের আলোয় চারপাশটা পরিষ্কার দেখা যাচ্ছিল। ইয়ামিন হাতে একটা টর্চ লাইট নিয়ে গাছের নিচে চলে যায়, আর গাছের নিচে গিয়ে সে বসে আর বলে, কই, এই গাছের নিচে তো কেউ নেই, শুধু শুধু সবাই মিথ্যে বলে। আমি তো গাছের নিচে বসেছি আর ঠান্ডা বাতাস লাগছে, আমার তো এই পরিবেশটা খুব ভালো লাগছে। এইখানে ডাইনি মাইনি বলতে কিচ্ছু নেই। ঠিক সেই মুহূর্তে ভয়ানক কণ্ঠে একজন বলে ওঠে, কে কে এসেছে আমার গাছের নিচে? এত বড় সাহস তোর, আমার গাছের নিচে তুই বসিস? কে তুই? আরে কে কে তুই? তোর নাম কি? তখন ইয়ামিন বলে, আমার নাম ইয়ামিন, আমি তোমার গাছের নিচে এসেছি। সবাই বলে এই গাছে নাকি তেঁতুল ডাইনি থাকে, তাই আমি দেখতে এসেছি। সত্যি কি কোনো ডাইনি থাকে? আমার জীবনে আমি কখনো